মিনহাজুল আবেদিন নান্নু, গাজী আশরাফ হোসেন লিপুর পর হাবিবুল বাশার সুমনের যুগে বাংলাদেশ ক্রিকেট। তিনি বিসিবির নতুন প্রধান নির্বাচক। মেয়াদ 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। বাশারের সাথে নতুন নির্বাচক প্যানেলে আছেন আরও 3 সাবেক ক্রিকেটার। আছেন সবশেষ নির্বাচক প্যানেলে থাকা বাংলাদেশের সাবেক ফাস্ট বোলার হাসিবুল হোসেন শান্ত, ছক্কা নাইম খ্যাত নাইম ইসলাম, আর বয়সভিত্তিক দলের সাথে কাজ করা জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাদিফ চৌধুরী। বাশার নির্বাচকের দায়িত্ব পালন করেছেন আগেও। হাসিবুল হোসেন সবশেষ প্যানেলে ছিলেন গাজী আশরাফ হোসেন লিপুর সাথে। নাদিফ চৌধুরী কাজ করছিলেন বয়সভিত্তিক ক্রিকেটে, ব্যতিক্রম শুধুই নাইম ইসলাম। অনেকটা খেলা থেকে অবসর নিয়েই নির্বাচকের দায়িত্ব নিয়েছেন নাইম। ফার্স্ট ক্লাস ক্রিকেটে নাইমের আছে 34 সেঞ্চুরি। বাংলাদেশ ক্রিকেটে যা সর্বোচ্চ, সেই অর্জনের পুরস্কারই যেন পেলেন 42 গড়ে ফার্স্ট ক্লাস আর লিস্টে ক্রিকেটে রান করা এই ক্রিকেটার। নাদিফ চৌধুরী অবশ্য প্রথমবারের মতোই পাচ্ছেন সর্বোচ্চ পর্যায়ের দায়িত্ব। নাইমের বয়স 39, নাদিফের 38। কাছাকাছি বয়সের দুজনই থাকছেন 4 সদস্যের নতুন নির্বাচক প্যানেলে। বাংলাদেশের হয়ে 3টা আন্তর্জাতিক টি-20 খেলা, নাদিফের ফার্স্ট ক্লাস রান 5000-এর বেশি। অন্যদিকে হাসিবুল হোসেন প্রতিযোগিতামূলক ক্রিকেট ছেড়েছেন 2007 সালে। বাংলাদেশ ক্রিকেটে তিনি বেশ পরিচিত মুখী বটে। এতদিন 3 সদস্যের নির্বাচক প্যানেলই দেখা গেছে বাংলাদেশ ক্রিকেটে। গেল কিছুদিন ছিলেন 2 জন। তবে জোর সংখ্যার নির্বাচক প্যানেলে মতপার্থক্য হলে সমাধান কিভাবে হবে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। সচরাচর বিশ্ব ক্রিকেটে বিজোড় সংখ্যার নির্বাচক প্যানেলই দেখা যায়। সেক্ষেত্রে মতপার্থক্য হলে সংখ্যাগরিষ্ঠের মতামতের মাধ্যমেই সিদ্ধান্ত আসে। জোর সংখ্যার নির্বাচক হলে স্বাভাবিকভাবেই জটিলতা থেকে যায়। আপাতত টার্গেট 2027 বিশ্বকাপ। সেই পর্যন্ত কাজ করার কথা 4 সদস্যের নতুন এই নির্বাচক প্যানেলের। তাদের জন্য শুভকামনা। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।